এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো কি বৃষ্টি পড়ছে জোরে জোরে, এই কদিন ধরে বৃষ্টি পড়ছিল। আজকেও আমি একটা নতুন কিছু রান্না করব। তোমরা হয়তো জানো কি ওইগুলো, নতুন কিছু না, সবাই হয়তো চেনে। এবার দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। দেখো আমি এখানে খিচুড়ি রান্না করব, কিন্তু নতুন কিছু বলছিলাম সেটা হলো খিচুড়ির সাথে অনেকজন ডিম ভাজা বেগুন ভাজা খায়, কিন্তু আমি এখানে অন্য একটা তরকারি রান্না করব। দেখো আমি খিচুড়িতে যা যা দেবো তা রেডি হয়ে গেছে, বিনস কুমড়ো আর আলু ও সয়াবিন। এগুলো এখন তোমরা তো আগে দেখলে আমি চাল ডাল ভিজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলো একটা একটা করে একে একে আমি সব অ্যাড করে দিলাম দেখো খিচুড়ির মধ্যে দিয়ে। তারপর এবার দেখো খিচুড়ির সাথে আমি যে তরকারিটা রান্না করব সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো কী হতে পারে। আমার ফ্রিজে অনেক, বাবা এক বাটি চিংড়ি মাছ এনেছিলো, সেটা রাখা ছিল। বুনু দেখো আর্ধেক খেয়ে ফেলেছে। এখন আমি পটল চিংড়ি রান্না করব, সেই জন্য একদিকে খিচুড়ি বসিয়েছি, সেটা নাড়ছি, আর অন্য আর একটা ওভেনের মধ্যে পটলগুলো ভেজে নেব। খিচুড়িটা নেড়ে দিলাম, না হলে লেগে যাবে। দেখো এবার দেখো কড়াই আমি প্রথমে তেল দিব। ভিডিও করার সময় না ফোনটা ভালো করে ধরতে পারিনি, তাই দেখো কি হয়ে গেছে। এবার আমি কি করব, তাই জন্য ওইভাবেই ভিডিওটা আপলোড করতে হলো। তেল দিয়ে দিলাম, একটু উল্টো হয়ে গেছিলো। এই দেখো তেল দিয়ে দিলাম, তারপরে পটলগুলো দিয়ে দিলাম। এবার একটু লবণ দেব, দিয়ে একটু নেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে পটলটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো আমি নেড়ে নিলাম লবণ দিয়ে, এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি খিচুড়ির মশলাটা করে নেব। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে খিচুড়ির মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেব। এবার দেখো খিচুড়িতে আমার ভালো করে সব সিদ্ধ হয়ে এসছে। এবার আমি মশলাটা একে একে দিয়ে নাড়িয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। দেখো আমার খিচুড়ি রেডি, সবজিগুলো দেখা যাচ্ছে না, তলে আছে। এবার আমি আলু পটল চিংড়ি করবো, সেটা এখন মশলা করে নেবো। তার মশলাটা আমি করে নেবো। প্রথমে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, হলুদ দিলাম, একটু আদা রসুন দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে এগুলোকে সব একসাথে ভেজে নেব ভালো করে। তারপরে একে একে মশলাগুলো অ্যাড করব। দেখো আমার ভালো করে, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে মিক্স করে নেব, নাড়িয়ে নাড়িয়ে। তারপর একটু জল দেব, যখন একটু লেগে লেগে আসবে এবার আমি একটু জল দিলাম দিয়ে এবার ভালো করে জলটা যতক্ষণে টেনে আসছে ততক্ষণ অবধি আমি এটা কষাতে দেবো মশলাটা দিয়ে। তারপর আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। দেখো আলুগুলো দিয়ে দিলাম, তারপর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব, দিয়ে গরম জল দিয়ে দেবো। দেখো আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল দিলে তরকারি টেস্ট হয়। এবার সেই ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো অনেক ছিল, বুনু বললাম না, বুনু খেয়ে নিচ্ছে, তাই অল্প হয়ে গেল। আলু আর পটলই দেখা যাচ্ছে, চিংড়ি অতটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এটা আলু পটলের তরকারি। আমার রান্না হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।